শেয়ার মার্কেটে সফল হতে গেলে পরে আপনাকে কিছু জিনিস কিন্তু অবশ্যই খুব ভালোভাবে শিখতে হবে। না শিখে যদি আপনি শেয়ার মার্কেটে আসেন তাহলে কিন্তু সফল হবার চান্স অত্যন্ত কম। আমি এই শেয়ার মার্কেটকে কিভাবে শিখবেন, একজন যিনি নতুন এসেছেন ট্রেডিং করবার জন্য বা ইনভেস্টমেন্ট করার জন্য, তাতে আসল কিছু জিনিস কিন্তু তাকে শিখতেই হবে। তো আমি ঠিক করেছি, আমি ভেবেছি এমনভাবে, আপনারাও মতামত দিন যে আমি যেটা ভাবলাম সেটা সঠিক কিনা। আমি ভেবেছি বাস্তব ট্রেডারদের জীবনে যে ধরনের ঘটনাটা ঘটে, যে ধরনের ট্রেডিং জার্নিটা থাকে, সেই ট্রেডিং জার্নির গল্প অর্থাৎ বাস্তব গল্প আপনাদের সাথে শেয়ার করব। যে এইরকম ধরনের ঘটনা কিন্তু ট্রেডারদের সাথে ঘটে, হয়তো সেই ট্রেডারের নামটি আলাদা থাকবে, হয়তো সেই গল্প আপনার হতে পারে, সেই গল্প আমার হতে পারে। অর্থাৎ বাস্তব ট্রেডাররা কী ধরনের ভুল করেন, কী ধরনের ঘটনা করেন, কী ধরনের জার্নি করেন, কী ধরনের ভাবনা চিন্তা করেন, এবং সেখান থেকে আমরা কি শিক্ষা নেওয়া উচিত, কোন ধরনের শিক্ষা আমাদের নেওয়া উচিত, সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। অর্থাৎ আপনারা বলতে পারেন বাস্তব গল্পের মাধ্যমে এই শেয়ার মার্কেট শিক্ষার ব্যবস্থাটাকে আমি একটু একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমার জ্ঞান মতো। তো আপনি জানি না সেটা আপনাদের কেমন লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের ভালো লাগা উচিত। যারা একদম নতুন, যারা লস করেছেন, হয়তো কিছু পুরনো লস করেছেন, তারা ভিত্তিপ্রস্তরটা ভালো করে তৈরি করার চেষ্টা করছেন, তো দেখুন তাদের জন্য কিন্তু খুবই উপযুক্ত। এবং যাদের সাইকোলজিক্যাল ডিস্টার্ব হয়েছে বা সাইকোলজিটা সঠিক নেই, তাদের জন্য তো আরও গুরুত্বপূর্ণ। আমি এমনিতেই জানেন যে সাইকোলজির উপরে অনেক রকম ধরনের ভিডিও করে থাকি, বিগিনার্সদের জন্য টিপস দেওয়া থাকে, সেইগুলোকেই কিন্তু আপনাকে মেনে চলতে হবে। স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের সংজ্ঞা, সেসব তো রয়েছেই, সেগুলো তো আপনাদেরকে কোর্সে শিখতেই হবে যারা শিখতে চাইছেন। কিন্তু যারা শিখেছেন, যারা না শিখেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলোতে আমি চার্জড হয়ে থাকবো, যেগুলোতে আমি আসল জিনিসটাকে বুঝতে পারবো, সেই জিনিসগুলো কিন্তু খুব প্রয়োজন রয়েছে। একটা জমিতে দেখবেন একদিনেই কিন্তু জমিটাতে ফসল হয় না, জমিটায় সেই ক্ষেত্র প্রস্তুত করতে হয়, অর্থাৎ জমিটাকে আগে তৈরি করতে হয়। লাঙলের সাহায্যে বা ট্রাক্টরের সাহায্যে আপনি চাষ করলেন, আলো বাতাস খেললো, সার দিলেন, জল দিলেন, জমিটা প্রস্তুত হলো, তারপর কিন্তু আপনি জমি অর্থাৎ চাষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলোকে নিলেন, ধান পুঁতলেন বা গম পুঁতলেন, যে শস্য দানায় আপনি পোতেন সেটা পুঁতলেন। আমিও ঠিক করেছি যে আপনাদেরকে কিছু বাস্তব গল্পের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব যে কি ধরনের ট্রেডিং জার্নিটা হয় বা ঘটনা ঘটে। দেখুন, আমরা যারা কর্মরত বাইরে, সাধারণত পুরুষরা এবং মহিলারা উভয়ই কর্মরত, কিন্তু অনেক সময় দেখা যায় যে হাউস ওয়াইফরা, তারা কিছু করেন না, তারা বাড়িতে রয়েছেন। আমার কিন্তু এই কথাটাতে আপত্তি আছে যে তারা কিছু করেন না, তারা প্রচুর কিছু করেন। তো যাই হোক, তাদের কাজ করার পর, বাড়ির কাজ করার পর বেশ কিছু সময় কিন্তু ফাঁকা পড়ে থাকে, বেশ কিছু সময় কিন্তু তাদের ফাঁকা পড়ে থাকে, এবং তারা তখন ইত্যাদি বিভিন্ন কাজে যুক্ত হন। তো আজে বাজে কিছু কাজে যুক্ত না হয়ে তারা যদি শেয়ার মার্কেটকে পড়াশুনো করতে শুরু করেন, শেয়ার মার্কেটকে শিখতে শুরু করেন, তারা যদি এখানে আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমার মনে হয় যে সেটা কিন্তু ভালো কাজ হবে। তারাও একটা ভালো জিনিসের সঙ্গে যুক্ত থাকবেন এবং তারা কিন্তু ভাবনা চিন্তা করতে পারবেন, তাদের কাছে যেহেতু সময় রয়েছে। তো এমনই ভাবনা থেকে একজন গৃহবধূ, যাকে হাউস ওয়াইফ বলে, তো তিনি তার কাজের ফাঁকে ছেলের দেখাশুনো, বাড়ির দেখাশুনো ইত্যাদি কাজ করার পর যে ফাঁকা সময় আছে, সেই সময়ে সে হঠাৎ করে ইউটিউব এবং বিভিন্ন জিনিস দেখতে দেখতে আবিষ্কার করলো যে শেয়ার মার্কেট বলে একটা জিনিস আছে, এবং সেখানে কিন্তু টাকা লাগালে পরে ভালো টাকা রিটার্ন পাওয়া যায়। তো সে কি করলো, সে তার স্বামীর কাছ থেকে বাজার খরচের জন্য সেখান থেকে সাশ্রয় করে, বাপের বাড়ি থেকে কিছু টাকা পেয়ে এসছে, সেখান থেকে বাবাকে কিছু দিয়েছে, তো বিভিন্ন জায়গা থেকে টাকা সঞ্চয় করে যে টাকাটা, কিছু টাকা হয়েছে, সেই টাকাটা সে কোথায় বিনিয়োগ করবে এটা নিয়ে সে ইউটিউবের ভিডিও দেখতে লাগলো, বিভিন্ন জায়গাতে টিভি নিউজ শুনতে লাগলো, এবং তারপর ধীরে 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 কিছু বই আনালো, কিছু ফ্রি ক্লাস করলো, এবং সে দেখলো যে পরিষ্কারভাবে, কারণ মেয়েরা একটু সাবধানী হয়, তো তারা অনেক কিছু ভাবনা চিন্তা করে দেখলেও যে আমি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করি তাহলে কিন্তু আমি লাভ পাবো, এবং বাজার তো ওঠানামা করে, অনিশ্চিত করে।
সুতরাং বিভিন্ন কোম্পানির শেয়ার যদি আমি এসআইপির সাপেক্ষে কিনি বা আমি মিউচুয়াল ফান্ডে ব্যবহার করি এবং কিন্তু আমি লং টার্মে রাখবো, অর্থাৎ দীর্ঘমেয়াদী করব, তার জন্য ভালো কিছু শেয়ারকে সে বাছলো এবং তার যে সঞ্চয় ছিল সেই সঞ্চয়টাকে কিছু কিছু টাকা সে লাগালো এবং ধীরে ধীরে মাসে মাসে কিছু কিছু করে কি করতে লাগলো, এসআইপি মোডে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট মাসের একটা নির্দিষ্ট সপ্তাহে নির্দিষ্ট বারে সে কী করলো না, অল্প অল্প করে ভালো কোম্পানির, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির শেয়ার কিনতে লাগলো এবং জমা দিতে লাগলো। এটি যখন তার প্রতিবেশীরা দেখলো, প্রতিবেশী মানে অন্য হাউস ওয়াইফ দেখলো, সাধারণত কথা চালাচালি হয়, তো তারা বলল যে কি ব্যাপার, এইগুলো কেউ করে নাকি, এগুলো করিস না, এগুলো সব ফালতু, তার পরিবর্তে ব্যাংকে রেখে দে, তার পরিবর্তে অন্য জায়গাতে রেখে দে, সোনা কিনে নে, তোর কাজ হবে, তোর পড়া হবে এবং তার সঞ্চয় হবে। সে বলল যে দেখি, আমার তো লম্বা সময়ের জন্য চিন্তা ভাবনা করছি, ছেলে যখন বড় হবে বা মেয়ে যখন বড় হবে বা তার পড়াশোনার সময় আমি কিছু সাহায্য করতে পারি, এখন তো ছোট, তা আমি খুব সামান্যই তো টাকা, ধীরে ধীরে অল্প অল্প করে মাসে মাসে আমি সোনা টানা না কিনে এটা সঞ্চয় করব। তো একই পয়সা দিয়ে তার প্রতিবেশী কি করলো, সোনা কিনলো এবং বিভিন্ন জিনিস কিনলো, গয়না করালো। এ কিন্তু প্রত্যেক মাসে নিয়ম মাফিকভাবে সে টাকা জমা দিতে হলো। হঠাৎ করে 10 বছর 11 বছর পর সে দেখলো তার ইনভেস্টমেন্ট কোথায় চলে গেছে, আর সোনার দাম ততটা সেইভাবে বাড়েনি। তারপরে তো আবার সোনার গয়না, সেখানে মেকিং চার্জ বাদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম হাজারো ঝামেলা, এবং সেখানে দেখলো যে মোটামুটি যেরকম ইনকাম হয়েছে সেই জায়গাটাতেই কাছাকাছি পড়ে রয়েছে, কিন্তু এটাকে বহু গুণ রিটার্ন দিয়েছে। এটা কিন্তু একদম বাস্তব ট্রেডারের গল্প এবং এরকম আপনি কান পাতলে অজস্র শুনতে পাবেন। এখন এই যে গল্পটা আমরা শুনলাম, এই গল্প থেকে আমরা কি কি শিখলাম, এটা কিন্তু অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আপনি জানি না যে ছেলে না মেয়ে, আপনি কে, আপনি যদি আজই এটি আপনার স্ত্রীকে শোনান, এই গল্পটি আপনি নিজে শোনান কিংবা এই ভিডিওটা শোনান, যদি আগ্রহ হয় তাহলে দেখবেন যে অনেক খরচা কিন্তু বেঁচে যাবে এবং সেখান থেকে তারা সঞ্চয়ের দিকে মনোপ্রবৃত্তি তাদের হবে। এবং এই রকম ফান্ডে যদি আগ্রহ থাকে তো খুবই ভালো, না হলে কে জানে যে আগ্রহ জমতেও পারে, তারা কাজও করতে পারেন। সুতরাং আপনাদের কাজ হচ্ছে, আর আপনি যদি মেয়ে হন, আপনি যদি শুনছেন আমার কথা, তাহলে আপনি কমেন্টে জানান যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি। আমি মনে করি এই সময়টা যারা ঘরে রয়েছেন, ঘরের কাজ করার পরে কিছুটা সময় যদি তারা একটু রিসার্চ ওয়ার্কে দেন, কিছু শিক্ষাতে দেন, তাহলে কিন্তু ভালো হবে এবং পরিবার গড়গড় করে যাবে এবং তাদের এনগেজমেন্ট থাকবে, তারা কিছু করছেন, জীবনে কিছু দাঁড়াচ্ছেন, সেটা কিন্তু তাদের ভালো হবে। তারা স্বনির্ভর হবেন এবং তারা মনে করবেন যে তারা কিন্তু কাজ করছেন, সময় নষ্ট করছেন না। এই গল্প থেকে আমরা কি কি শিখতে পারি? 1 নাম্বার হচ্ছে যে শিখে বিনিয়োগ করুন। ওই ভদ্রমহিলা, ওই গৃহবধূ কিন্তু প্রথমে শিখেছিলেন, সময় দিয়েছিলেন। তিনি অল্প অল্প করে ইউটিউবের ভিডিও দেখেছিলেন, টিভি দেখেছিলেন, নিউজ দেখেছিলেন, বোঝার চেষ্টা করেছিলেন, বই পড়েছিলেন এবং তিনি শিখেছিলেন। এবং তিনি সত্যিকারের সময়ে তিনি যখন আস্তে আস্তে ধীরে ধীরে ট্রেডিংয়ের জগতে আসেন, তিনি তখন কোর্সও করেন এবং একদম বাকায়দা তিনি শিখে মার্কেটে নামেন। 2 নাম্বার হচ্ছে এসআইপি পদ্ধতিতে বিনিয়োগ কিন্তু করা ভালো। বাজারের যে ওঠানামা আছে, আপনি পিকেও কিনলেন, আপনি নিচেও কিনলেন, তাহলে একটা গড় হলো। সুতরাং ওপরে নিচে যদি আপনি কিনতে থাকেন তাহলে এসআইপি মোডে কিন্তু বিনিয়োগ করা ভালো। দেখুন, এই কথাগুলো হচ্ছে চাবুকের মতো শব্দ, এইগুলো কিন্তু একদম ধ্রুব সত্য, এগুলোকে কিন্তু আপনাকে মানতেই হবে, না মানলে কিন্তু উপায় নেই। 3 নাম্বার হচ্ছে যে আপনাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে, যখন প্রতিবেশীদের 5 কথা বলছিল তখন কিন্তু ধৈর্য হারালে চলবে না। অনেক সময় তো মার্কেট নিচেও চলে গেছে, কিন্তু সেই ভদ্রমহিলা, সেই গৃহবধূ কিন্তু ধৈর্য হারাননি, তিনি কিন্তু পয়সা দিয়েই গেছেন। 4 নাম্বার কি হচ্ছে, লোকের কথায় কান দেবেন না। লোক আপনাকে বিভিন্ন রকম কথা বলবে যে আরে এই সমস্ত ট্রেডিং তো জুয়া, এই সমস্ত শেয়ার মার্কেট করিস না, ডুবে যায় প্রত্যেকটা লোকে। আপনি নিয়ম মানেন না, তাই ডুবেন। আপনি যদি নিয়ম মানেন তাহলে আপনি জিতবেন। তাহলে পরে আপনি লোকের কথাতে কান দেবেন না, নিজের কাজ করে চলুন, নিজেকে বিশ্বাস করুন, সঠিক জিনিস শেখার চেষ্টা করুন এবং জীবনে এগিয়ে চলুন। আর একটা কি,
পঞ্চম শিক্ষা কি পাচ্ছি না, লং টার্ম থিঙ্কিং। আমি লম্বা সময়ের কথা ভাবনা চিন্তা করব। আমি কালকের কথা যদি ভাবি তাহলে কিন্তু হবে না। বিনিয়োগ যখন করবেন, ইনভেস্ট যখন করবেন, তখন লম্বা সময়ের জন্য করবেন। আর ট্রেডিং যখন করবেন, হ্যাঁ ঠিক আছে, কিছুটা টাকা লাগালাম, অল্প কিছু ডেলি ইনকাম করলাম, ঠিক আছে, অল্প সময়ে কিছু হলো, আমি ঠিক আছে, সেটার জন্য আলাদা সিস্টেম আছে, আর বিনিয়োগ কিন্তু আলাদা সিস্টেম আছে। তাহলে এই শিক্ষাগুলো কিন্তু আমি পেলাম যে শিখে বিনিয়োগ করা উচিত। এসআইপির মাধ্যমে বিনিয়োগ করা অত্যন্ত ভালো। ধৈর্য রাখতে হবে, লম্বা সময়ের জন্য ভাবতে হবে, এবং অবশ্যই লোকের কথায় কান দেবেন না। শিখে চলুন, নিজেকে এগিয়ে নিয়ে যান। আমি আশা করব আপনাদের ভালো লেগেছে, এবং আমার যে মন্তব্য, আমি যেটা বললাম, আপনারা সেটাকে করুন। আপনি এই ভিডিওটা আপনার স্ত্রী, আপনার পার্টনারের সাথে শেয়ার করুন এবং তাকে শোনান, নিজে বলুন। আপনার যদি মনে হয় না এনার ভিউ বেড়ে যাবে, আমি আমার স্ত্রীকে শোনাবো কেন, তাহলে আপনি গল্পটা শোনান। যেটা আমি বললাম এই জিনিসটাই আপনি তাকে শোনান, তার আগ্রহ হতে পারে, তিনি এগিয়ে চলতে পারেন। আর যারা কোনো যদি মহিলা শ্রোতা এটিকে শুনে থাকেন, তাহলে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনারা এই পথে আগ্রহী। আমি অত্যন্ত খুশি হব আপনারা যদি এই পথে আগ্রহী হন। আজকের আমার আলোচনা ভিডিও এই পর্যন্তই। আশা করি এটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। আমি এরকম বাস্তব জিনিসের সাপেক্ষে আপনাদের শিক্ষা দেওয়ার যে চেষ্টা করেছি বা ভিডিওগুলো করব ভাবছি, সেগুলো কি আপনাদের পছন্দ হবে বা আপনারা কি চান যে ধরনের ঘটনা হোক, তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবেন। যদিও আমি কিন্তু এটা করার চেষ্টা করব। অনেক সময় কি আছে, শ্রোতারা বুঝতে পারে না যে কোনটা উচিত কোনটা অনুচিত। আমি মনে করি যেটা তাদের কাছে কাছে যাবে, মনের কাছে যাবে, এবং এটা আপনাদেরকে সাহায্য করবে ওপরে ওঠার। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।